আমার ভগবান এতটাই ভক্তবৎসল, এই শ্লোকে তার প্রমাণ। ভক্তকে ভগবান এতটাই ভালোবাসে, ভক্তের কোনো বিনাশ নাই। মন দিয়ে শুনবেন, আপাতত ভাবে ভক্তের জীবনে সমস্যা আসতে পারে, কষ্ট আসতে পারে, ব্যাধি আসতে পারে, কিন্তু ভক্তকে রক্ষা করে একজন, তিনি কে? ভগবান। ভগবান তিনি বলছেন গীতার মধ্যে, অর্জুন অর্জুন আমি বলবো না অর্জুন, তুমি আমার হয়ে জগৎকে বলে দাও। ন মে ভক্ত প্রণশ্যতি, যে এ অর্জুন তুমি আমার হয়ে বলে দাও। অর্জুন বলছেন, প্রভু তুমি কি বলতে পারো না যে তোমার ভক্তের বিনাশ নাই? তখন আমার ভগবান বলে, অর্জুন দেখা যায় আমিও আমার কথা ভঙ্গ করি। আমি এমন অনেক কথা বলেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু ভক্তের জন্য আমার সেই প্রতিজ্ঞাটাও ভঙ্গ হয়েছে। আমি যদি বলি তাহলে কি হবে? আমার কথা ভঙ্গ হতে পারে, কিন্তু আমার ভক্ত যদি কোনো কথা বলে, আমার ভক্তের কথা রক্ষা করার জন্য আমি সমস্ত কিছু করতে পারি। অর্জুন অর্জুন এই জন্য আমি বলবো না। কুন্তেও ন মে ভক্ত প্রণশ্যতি, তুমি জগৎবাসীকে জানিয়ে দাও যে আমার ভক্ত এই জগতে তার অনিষ্ট কেউ করতে পারে না, কেউ পারে না। মন দিয়ে শুনবে, কেউ পারে না। গীতায় কি বলছে? অনন্যশ্চিন্তেন, কোন ভক্ত? মন দিয়ে জেনে যান, কোন ভক্ত? ভক্ত তো অনেক আছে, অনেক আছে না? অনন্যশ্চিন্তেয়ন্ত মাম যেই জনা পর্যপাসতে, যে অনন্য ভাবে, অন্য কোনো চিন্তা নাই। এখন তো বর্তমান সময়ে মা ঠাকুর সেবা দিতে গেল আজে বাজে চিন্তা আসে, সন্ধ্যা করতে গেল ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, স্বামীর চিন্তা হয়। তাহলে অনন্য ভক্তি কি আমাদের হৃদয়ে এসেছে মা? এখনো আসে নাই। অনন্য ভাবটা হলো গোবিন্দ, তোমার নিকটে এসেছি যেন একটু মন দিয়ে, এক মনে, অন্য কোথাও মনটা না দিয়ে, যেন একটু স্থির ভাবে গোবিন্দ একটু তোমায় স্মরণ করতে পারি। গোপীদের জীবনীতে দেখা যায় গোপীরা অনন্য ভাবে সর্বদা গোপালের চিন্তা করতো, অন্য কোনো চিন্তা নাই। কার চিন্তা গোমা? শুধু গোপাল, আমার প্রাণ গোপাল, আমার প্রাণ সোনা, অন্য কোনো চিন্তা নাই মা। এই কারণে আমিও তো মুখে বলি যে গোপাল আমার ছেলে, কিন্তু আমি কি মন থেকে মানতে পেরেছি যে গোপাল বিনে জগতে আমার আপন কেউ নাই। গোপাল বিনে, রাধারানীর চরণ বিনে জগতে আপন কেউ নাই। মন দিয়ে শুনবেন, এখানে বলছে কেউ যখন অনন্য ভাবে ভগবানকে স্মরণ করে, আমার ভগবান বলছেন সেই ভক্তের বোঝা আমি ভগবান বহন করি। ভগবান ভক্তের বোঝা বহন করে। দেন দিয়ে শুনবেন, কোন ভক্ত মা? অনন্য ভক্ত মা, যে ভক্তের শুধু একমাত্র চিন্তা, একমাত্র চিন্তা কৃষ্ণ চিন্তা। মাম উপেক্ষিত কুন্তেও, যদি ওই রকম চিন্তা থাকে, সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা, মাম উপেক্ষিত কুন্তেও কোনো জন্ম ন বিদ্যতে, সেই ব্যক্তি অন্তিম সময়ও বলবে হ্যাঁ রাধে গোবিন্দ। আর যে একবার বলবে অন্তিম সময় হা নিতাই, হা গৌর, হা রাধে, তার এই জগতে আর জন্ম হবে না। একবার রাধে রাধে। আজকে অনন্য ভক্তির কথা বলছে, মন দিয়ে শুনবেন। সাধু অনন্য ভক্তির মাধ্যমে ভগবানকে ডাকে। এখন দেখা গেল সাধুর সম্মানটা এত বেড়ে গিয়েছে মা, মন দিয়ে শুনবেন। বর্তমানে আমরা সবাই কি চাই গো মা? সম্মান চাই না সবাই? সাধু হলাম, সবাই আমাকে সম্মান করব। এই সম্মান সাধুর জীবনে সব থেকে খারাপ বিষয়। সম্মান সাধুর জীবনে সব থেকে খারাপ বিষয়। সাধু সম্মান চাই না, আমি গেলাম আমাকে কি হরে কৃষ্ণ বললো, এটা সাধু চাই না মা। সাধু ভাবে যদি সম্মান হয়, আমার ভজন নষ্ট হয়ে যাবে। দেন দিয়ে শুনবেন মা, আমরা তুলসী দাসের জীবনে দেখতে পেয়েছিলাম, তুলসী দাসের জীবনের একটা সময়ে এত সম্মান বেড়ে গিয়েছিল। তুলসী দাস ভাবলো এত সম্মান আমার বেড়ে গেল, সবাই আমাকে নমস্কার করে প্রণাম করে, এখন এত সম্মান যদি বেড়ে যায়, শ্রীরাম প্রভুর তো ভজন আমার হবে, আমার ভজন হবে না, ভজন থেকে আমি বিচ্যুত হয়ে যাবে এত সম্মান হলে। তিনি চিন্তা করলো কি করা যায়, সমাজে এমন একটা কাজ করতে হবে যেন সমাজের কোনো মানুষ আমাকে সম্মান করে না। এক পতিতা নারী ছিল, তার কাছে গেল তুলসীদাস। তুলসীদাস যখন সেই নারীর কাছে গেল, সেই নারী তুলসীদাসকে দেখে অবাক হয়ে গেল। সাধু বাবা, আপনি আমার নিকটে এসেছেন আমাকে কৃপা করার জন্য? বলছে মারে, আমি এসেছি তোর নিকটে কৃপা করার জন্য নয় রে মা, তোর থেকে কৃপা নেওয়ার জন্য।
বলছে বাবা আমার মতো পাপী ত্রিজগতে আর কেউ না, সারা জীবনই পাপ করলাম বাবা, আমি আপনাকে কি কৃপা করবো আপনি বলেন, কি কৃপা করবো, আমি তো কৃপা করার কোনো যোগ্যতাই নাই আমার, আমি কি করবো বলেন। বলছে মারে আমার সম্মান এত বেড়ে গিয়েছে মা, সবাই খালি নমস্কার করে প্রণাম করে, সবাই খালি নমস্কার প্রণাম, এত সম্মান যদি আমার হয় রে মা, আমার ভজন হবে না মা, আমার মধ্যে অহংকার চলে আসবে, আমি কি করব মা, এই জন্য এসেছি আমি তোর কাছে, আমার এই সমস্যার সমাধান তুই করতে পারবি, মন দিয়ে শুনবেন, আর কেউ করতে পারবে। বলছে আমি কি করতে পারি, বলছে মা তুই বাজারে যাবি, বাজারে তো অনেক মানুষ থাকে, আমি তোর কাঁধের মধ্যে হাত রাখবো আর তোর পিছনে পিছনে আমি বাজারে যাব। শুনবেন নেন্দি, আজকে সাধু কি বলছেন, মা তোর কাঁধের মধ্যে আমি হাত রাখবো, হাত রেখে সারাটা বাজার আমি ঘুরবো, ধ্যান দিয়ে শুনবেন, সারাটা বাজার ঘুরবো। তখন সেই মা বললো বাবা আপনি যদি এই কাজ করেন তাহলে সবাই আপনাকে কলঙ্কিত করবে যে সাধু হয়ে এই ধরনের কাজ, নারীর কাঁধে হাত রেখে সে ঘুরে, ধ্যান দিয়ে শুনবেন। এই কথা বলছে মা আমি তো এটাই চাই। এই কথা বলার পরে আজকে সেই প্রতিটা নারীর কাঁধে হাত রেখে তুলসীদাস সারাটা বাজার ঘুরলো, আর সবাই বলা বলি শুরু করে দিল। কি বললো জানো, বলছি যে তুলসীদাসকে আমরা সম্মান করতাম ওদি দেখি নারীর কাঁধে হাত রেখে ঘুরে, আরে ওর কিসের সম্মান, ও কোন সাধুই নয়। এই কথা তুলসীদাসের কানে যায়, নিন্দা শুনলে কষ্ট পাই আমরা আর সাধু পায় আনন্দ। সাধু বলছে এই তো কাজ হয়ে গিয়েছে, সবাই ভাববে আমার মতো খারাপ কেউ নাই, কেউ আর সম্মান করবে না, কেউ আর আমার কাছে যাবেও না, নির্জনে বসে শ্রীরাম জয় রাম জয় জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম জয় জয় শ্রীরাম। তাহলে সাধু কি চাই, সম্মান দেন চাই কি মা, তোমার মধ্যে যদি সম্মানের আকাঙ্ক্ষা থাকে বুঝতে হবে এখনো পরিপূর্ণভাবে আমি হতে পারি না, প্রশ্ন এখনো হতে পারি না। আজকে